এইভাবে এটা দেখে যদি কোনো দর্শক ভাই নাই ইনশাল্লাহ মূলত মনে করি আমি ঠকবে না। দেখছেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইদুল ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়। আসলে দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম, আমার বাসা পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামার। মূলত আমি একজন বকনাই বিক্রয়কারী, তো আমি মূলত একজন খামারি। তো আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার খামারে 4টা বাচ্চা দেখাবো, খুবই হাই রেঞ্জের এবং ভালো। আর এই বাচ্চা 4টা ইন্ডিয়ান বাচ্চা, খুবই 4টা ইন্ডিয়ান বাচ্চা খুবই জাতমানের বাচ্চা। বাচ্চাগুলা দেখলে দর্শক ভাই ইনশাল্লাহ বুঝতে পারবে যে কোথাকার বাচ্চা। তো এই বাচ্চাগুলা ইনশাল্লাহ মূলত মনে করি খুবই ভালো হাই রেঞ্জের বাচ্চা। বাচ্চাগুলা কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাল্লাহ আশা করি ঠকবে না। তো তাদের ভাই চলেন আমরা বকনা বাচ্চাগুলোর দাম দেখাই দর্শক ভাইদের। বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। তাদের ভাই 1 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়স। এটা একটা আসলে জার্সির সাথে হলস্টাইন ফ্রিজিয়ানের মিশ আছে, খুবই একটা উন্নত বাচ্চা, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাচ্চাটা কত একটা পার্সেন্টেজ এবং কত একটা জাতমান। বাচ্চাটা চামচুচা অনেকটা পাতলা, গলায় কোনো কম্বল নেই, লাভি নেই। বাচ্চাটার বয়স আছে আপনার 7 থেকে 8 মাসের মধ্যে। খুবই সুন্দর একটা বাচ্চা। আর বিশেষ করে বাচ্চাটার একটু মাজার শেপটা দেখান দর্শক ভাইয়ের, যে মাজার শেপটা আসলে কতটা ভার এবং কতটা সৌন্দর্য। আর 4টা নিপুল দর্শক ভাইয়ের দেখান যে আসলে কত বড় বড় 4টা নিপুল, কিন্তু সম্পূর্ণ গোলাপি, অনেক দূরত্ব নিয়ে এবং মাজার শেপটাও অনেকটা ভার এবং খুবই একটা ভালো জাতের বাচ্চা ভাই। এটা মাথার শেপটা অনেকটা ছোট, কানটাও অনেকটা ছোট, বডিটাও খুবই একটা হাই বডির একটা বাচ্চা, ডবল বডি দেন, খাওয়া দাওয়া খুব সুন্দর, খুবই আদর্শ একটা গাভী হবে ভাই ইনশাল্লাহ। মূলত 1 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন? আসলে এই বাচ্চাটা আমি আর 2 নম্বর 1 নম্বর আর 2 নম্বর 2টা বাচ্চা লটে দাম রাখবো দর্শক ভাইদের। দেখলেন 1 নম্বর বকনা বাচ্চা, চলুন 2 নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপরে বাচ্চাটার নেটটাও অনেকটা খাটো, দেখছেন কতটা। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়স। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই একটা উন্নত জাতের বাচ্চা। বাচ্চাটার একটু মুখ মাথাটা দেখেন, খুবই ছোট গোলাকার মাথা এবং মাথাটার ইয়েটাও ছোট, কানটা অনেকটা ছোট, চামড়াটা অনেকটা পাতলা, একটা ডবল বডির বাচ্চা। বাচ্চাটার বয়স আছে আনুমানিক আপনার 10 থেকে 11 মাসের মধ্যে। আর বাচ্চাটার কতটা একটা বডির বাচ্চা দর্শক ভাইরা না দেখলে বুঝতে পারবেন, একটা ডবল বডির বাচ্চা। মাজার শেপটা দেখেন, এতটা ভার আর এতটা সৌন্দর্য। তো মূলত খুবই পার্সেন্ট। আর বাচ্চা 2টার নিপুল দেখেন আসলে যে তলাটা আসলে কি ধরনের একটা জায়গা, দেখছেন? এই দেখেন, দেখছেন 4টা নিপুল, এই যে ঠিক আছে নিপুল, হ্যাঁ 4টা নিপুল আছে। আর জায়গা কত বাচ্চাটা দেখছেন, অনেক জায়গা। আর আসলে অপর পৃষ্ঠার থেকেও দর্শক ভাইদের দেখান যে বাচ্চাটার কোনো খুদ খেদ আছে কিনা এবং বাচ্চাটার মাথাটা কতটা ছোট এবং কত গোলাকার এবং একটা ডবল হাই বডির বাচ্চা হবে ইনশাল্লাহ মূলত আমি মনে করি দর্শক ভাইদের। তো তাদের ভাই আগের 1 নম্বর আর এই 2 নম্বর একসঙ্গে দাম, এই 2টা বাচ্চা আমি দাম রাখছি 1,65,000 টাকা। কোনো দর্শক ভাই যদি নেই, বন্ধুরা 1 নম্বর আর 2 নম্বর 2টা বাচ্চার দাম 1,65,000 টাকা দাম রাখছি। খুবই সীমিত, হ্যাঁ হালকা কিছু দাম দর করার সুযোগ আছে, সামান্য কিছু, কারণ এত সীমিত দাম রাখছি যা দর্শক ভাইরা আরো 5টা প্রতিবেদন দেখে এই দামে মিলাইতে পারবে না এই বাচ্চাগুলা ইনশাল্লাহ মূলত মনে করি। তারপরে 3 নম্বরে বকনাটার জাতমান বয়সটা। এটা একটা আসলে জার্সি বাচ্চা। বাচ্চাটার কোয়ালিটিটা কতটা ফুল দেখেন, এর ঠুকনিটা পুরাটাই গোলাপি এবং মাথাটা ছোট, কানগুলা দেখেন, কানগুলা বৈশিষ্ট্য কত ছোট্ট কান এবং কানের মধ্যে পশমটা কত, আচ্ছা আমরা এতটা পাতলা, একটা ডবল বডির বাচ্চা। বাচ্চাটার বয়স আছে আনুমানিক 12 থেকে 12.5 মাসের মধ্যে। আর বিশেষ করে 4টা ঠ্যাং দেখেন কতটা খাড়া, আর মাজার শেপটা কতটা ভার, এটা দর্শক ভাইরা না দেখলে বুঝতে পারবেন না, অনেকটা ভার, দেখছেন? আর 4টা নিপুল দর্শক ভাইদের দেখাই দেন যে কত ভালো 4টা নিপুল, দেখছেন? 4টা নিপুলই কত ভালো, কত বড় বড় নিপুল। হ্যাঁ 4টা নিপুলই কিন্তু গোলাপি, খুবই সুন্দর। ঠ্যাঙের খুঁট 4টাও গোলাপি, খুবই সুন্দর। বিশেষ করে গলার শেপটা দেখেন কতটা লম্বা, একটা জার্সি গরুর গলা কিন্তু অনেকটা লম্বা হয়, সেই ক্ষেত্রে বাচ্চাটার গলাটা কিন্তু অনেকটা লম্বা। কানের মধ্যে পশমগুলা দেখেন, অরিজিনাল একটা জার্সি বাচ্চা। এটার বয়স ইন্ডিয়ান, এটার বয়স আপনার 12 থেকে 12.5 মাসের মধ্যে আছে ভাই।
বুঝছেন, খুবই একটা সৌন্দর্য বাচ্চা। আর বাচ্চাটা খাওয়া দাওয়ায় সব দিক দিয়ে সুস্থ সবল, খুবই একটা সৌন্দর্য বাচ্চা। 3 নম্বরে জার্সি বাচ্চাটার দামটা কেমন? আসলে 3 নম্বর আর 4 নম্বরে এই দুইটা আমি একসঙ্গে লটে দাম রাখছি। বন্ধুরা দেখেন 3 নম্বর বকনা, চলুন 4 নম্বর বকনাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। খুবই একটা আদর্শ বাচ্চা হবে ইনশাল্লাহ দর্শক। তারপরে 4 নম্বরে বকনা বাচ্চাটা যত্ন বসছে। এটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা। বাচ্চাটা দেখেন গলার থেকে শুরু করে একেবারে বুকুরি পর্যন্ত এর কোনো কম্বল কোনো কিছু আছে কি না। আর বিশেষ করে ঘাড়ের শেপটা দেখেন এতটাই চিকন আর এতটাই মানে ঘাড়টা সৌন্দর্য। একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, খুবই হাই পার্সেন্টের। তো বাচ্চাটার বয়স আপনার 14 মাসের মতো আছে, একটা রেডি বাচ্চা। তো বাচ্চার মাজার শেপটা দেখেন কতটা ভার, এবং 4টা নিপুল দেখান দর্শক ভাইদের, খুবই ভালো 4টা নিপুল দেখছেন, 4টা নিপুলই আছে, খুবই সৌন্দর্য। আর বিশেষ করে জায়গাটা কতটা, এগুলা না দেখলে দর্শক ভাইরা ইনশাল্লাহ বুঝতে পারবে না। খুবই একটা জাতমানের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। তো মূলত মনে করি দর্শক ভাইদের একটা কথা বলবো যে হলস্টাইন ফ্রিজিয়ান গরুর যে জাতগুলো আছে সেগুলো এইভাবে দেখি এগুলা নিতে হবে ইনশাল্লাহ, বুঝছেন। খুবই যে 4 নম্বরে এটা রেডি বকনা, এটা একটা রেডি বাচ্চা। বাচ্চারা যখন তখন হিটে আসবে। তাহলে বয়সটা 14 মাস হচ্ছে। 14 মাস, হ্যাঁ 14 মাসের মতো। আর বিশেষ করে চামচুচাটা দেখিনি, এতটা পাতলা আর এতটা সুন্দর যে এটা দর্শক ভাইরা না দেখলে কখনো বুঝতে পারবে না। এটা একটা হাই রেঞ্জের বাচ্চা এটা ভাই। আগে 3 নম্বর আর 4 নম্বর একসঙ্গে দাম আসলে 3 নম্বর আর 4 নম্বর দুইটা বাচ্চার দাম চাইছি আমি 1,75,000 টাকা। সামান্য কিছু দাম দরের সুযোগ আছে দর্শক ভাই। 3 নম্বর আর 4 নম্বর একসঙ্গে দাম রাখা হচ্ছে 1,75,000। 1,75,000 টাকা, সামান্য কিছু দাম দরের সুযোগ দর্শক ভাইদের জন্য আছে। দুইটা বাচ্চাই খুবই হাই রেঞ্জের, দুইটা বাচ্চাই খুবই উন্নত। যে দর্শক ভাই নেবে ইনশাল্লাহ আশা করি ঠকবে না বাচ্চা দুটাই ভাই। তাদুল ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি যে 4টা দর্শক ভাইদের বাচ্চা দেখাইছি খুবই জাতমান দিক দিয়ে খুবই উন্নত এবং খুবই ভালো। 4টা বাচ্চা যে দাম রাখছি খুবই সীমিত দামের মধ্যে আমি রাখছি। তো এই বাচ্চা 4টা যে কোনো দর্শক ভাই ইনশাল্লাহ যদি নেয় ইনশাল্লাহ মূলত ঠকবে না। আর আসলে বাচ্চা আমার খামারের মধ্যে আরও বাচ্চা আছে, প্রেগনেন্ট আছে, তারপরে আপনার মুন্ডি আছে। আসলে এই বাচ্চাগুলো এত দেখানো সম্ভব না, যার কারণে অল্প গরু দেখাই দর্শক ভাইদের। আর কোনো দর্শক ভাই যদি নেয় তো সেই ক্ষেত্রে আমার থেকে ফোনে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ। আর এই 4টা বাচ্চা কোনো দর্শক ভাই নিলে ইনশাল্লাহ খামার করুক কিংবা বাড়িতে লালন পালন করুক, আশা করি ঠকবে না এই 4টা বাচ্চা ইনশাল্লাহ দর্শক ভাইদের। তাদুল ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।